বন্ধুরা, ভারত তার অনেকগুলো প্রজেক্টকে প্রচন্ড সিক্রেট রেখেছে। সে তাতে অগ্নি 6 মিসাইল হোক, কালী ওয়েপেন হোক, দুর্গা ওয়েপেন হোক বা ইএমপি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস হোক, এই সবগুলোই এমন হাতিয়ার যেগুলোর ব্যাপারে আপনারা কখনো না কখনো শুনেছেন। কিন্তু আজ আমরা একটা এমন হাতিয়ারের বিষয়ে কথা বলবো যেটাকে ভারত ভীষণই গোপনে ডেভেলপ করে 2009 সালে এর প্রথম পরীক্ষা করেছিল। সেই সঙ্গে 2018-তে একে সীমায় ডিপ্লয় করা হয়। ওদিকে এখন আপাতত ভারতের ডিআরডিও এটাকে আরো উন্নত করার জন্য লেগে রয়েছে। এর নাম শর্ট ফিশ লং রেঞ্জ ট্র্যাকিং র্যাডার, যেটাকে পাকিস্তান সংলগ্ন এলাকাতেও মোতায়েন করা হয়েছে। এই ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, শর্ট ফিশ লং রেঞ্জ ট্র্যাকিং র্যাডারের নির্মাণ ভারত ইলেকট্রনিক লিমিটেড ইলেকট্রনিক্স অ্যান্ড র্যাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট করেছে। কিন্তু এটাকে শক্তিশালী করে তোলার জন্য বর্তমান সময়ে ডিআরডি এটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। কিন্তু আপাতত যে ইউনিট মোতায়েন করা হয়েছে সেটা লং রেঞ্জকে কভার করে। এর নির্মাণ 2000 সালের আশেপাশে শুরু হয়েছিল। 2009 সালের প্রথম পরীক্ষা হয়েছিল, কিন্তু এটার ব্যাপারে এখনো পর্যন্ত কেউ তেমন একটা জানতো না। ওদিকে যখনই 2018-র পর পাকিস্তানের তরফ থেকে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা বাড়তে থাকে, এই কারণে র্যাডার সিস্টেমকে মোতায়েন করা হয়। 2019-এ প্রথমবার বিশ্বের নজর এই লং রেঞ্জ র্যাডারের দিকে পড়ে। এই র্যাডার সিস্টেমকে ভারতে প্রথমবার মোতায়েন পশ্চিমী রাজ্যের চারপাশে করা হয়েছিল। এটাকে মোতায়েন করার উদ্দেশ্য তো পরিষ্কার ছিল, পাকিস্তানের বায়ু হামলা থেকে ভারতকে সুরক্ষিত রাখা। কারণ এর মোতায়েনের আগে ভারত পাকিস্তানের বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে মারাত্মক ব্যর্থ হওয়ার বোঝা চাপিয়েছিল, যার পর হতভম্ব পাকিস্তান নিজের মিসাইল ও ফাইটার জেটকে ভারত সংলগ্ন এলাকার উদ্দেশ্যে রওনা করিয়েছিল। এই জন্যই ভারতের তরফ থেকে এই যোদ্ধাকে সীমা সুরক্ষার জন্য গুজরাটে মোতায়েন করেছিল। স্যাটেলাইটের মাধ্যমে সিক্রেট র্যাডারের তথ্য অন্য দেশে পৌঁছেছিল। ওদিকে র্যাডার সিস্টেমের সহায়তায় যে কোনো ক্রুজ মিসাইলকে ট্র্যাক করা যেতে পারে। সাধারণ র্যাডারের জন্য ক্রুজ মিসাইলকে ট্র্যাক করা অসুবিধাজনক, কিন্তু এই যে ভারতের স্বদেশী শর্ট ফিশ লং রেঞ্জ ট্র্যাকিং র্যাডার সিস্টেম রয়েছে, এতে এমন টেকনোলজির প্রয়োগ করা হয়েছে যেই কারণে এটা ক্রুজ মিসাইলকে ট্র্যাক করতে এক্সপার্ট। এই র্যাডার সিস্টেম 600 থেকে 1500 কিলোমিটারের দূরত্বে থাকা শত্রুর যে কোনো জঙ্গি ডেরাকে ট্র্যাক করতে পারদর্শী। ওদিকে অল্টিটিউড রেঞ্জ 80 কিলোমিটার, অর্থাৎ দেখা হলে এটা পৃথিবীর থেকে 80 কিলোমিটার উচ্চতায় অবস্থিত যে কোনো মিসাইল অর্থাৎ ফাইটার জেটকে ট্র্যাক করতে সক্ষম। এটুকুই নয়, এই র্যাডার থেকে একবারে 200টা টার্গেটকে ট্র্যাক করা যেতে পারে। লং রেঞ্জ ট্র্যাকিং এর কারণে এটা ইসরায়েলের গ্রিন পাইন লং রেঞ্জ র্যাডারের থেকেও অধিক শক্তিশালী বলে মনে করা হয়। যতই এর নির্মাণ 2009 সালে করা হয়ে থাকুক, কিন্তু এতে এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে আগামী আপগ্রেডেড মিসাইল অর্থাৎ হাইপারসনিক মিসাইলকেও ট্র্যাক করতে পারদর্শী প্রমাণিত হতে পারে। কারণ এর যে বর্তমান ইউনিট ভারতের কাছে রয়েছে সেটা 12 ম্যাক গতিসম্পন্ন যে কোনো মিসাইলকে ট্র্যাক করার ক্ষমতা রাখে। কখনো কখনো র্যাডার সিস্টেম ছোট হাতিয়ারকে ট্র্যাক করতে ব্যর্থ হয়ে যায়, কিন্তু এটা 3 ইঞ্চি ডায়ামিটারের যে কোনো বস্তুকে খুবই সহজে ট্র্যাক করতে পারে। মানে ক্রিকেট বলের সাইজেরও যদি কোনো পার্টিকেল আকাশে থাকে তাহলে সেটাও এর নজর থেকে বাঁচতে পারে না। ওদিকে যেভাবে আস্তে আস্তে মিসাইলের স্পিড ও ক্ষমতায় বৃদ্ধি হচ্ছে, সেটার মতোই স্বদেশী শর্ট ফিশ লং রেঞ্জ ট্র্যাকিং র্যাডারকেও আপগ্রেড করা হচ্ছে। এখানে বন্ধুরা আপনাদের বলি, 1999 সালের কার্গিল যুদ্ধের সময় ভারত যখন র্যাডারের কমতি অনুভব করেছিল, তখন ওই সময় ইসরায়েলের থেকে গ্রিন পাইন লং রেঞ্জের 2টো সেট কেনা হয়েছিল। কিন্তু ওই সময় আমেরিকা ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করেছিল যেন সে ভারতকে হাতিয়ারের সাপ্লাই না দেয়। কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েল ওয়েপেন সাপ্লাই জারি রেখেছিল। কিন্তু পরে গিয়ে ভারত গ্রিন পাইন লং রেঞ্জ ইসরায়েলি র্যাডারকে শর্ট ফিশ লং রেঞ্জ ট্র্যাকিং র্যাডার রিপ্লেস করে দিয়েছে। 2009 সালের অনেক পরীক্ষা করা হয়েছিল, যা সমস্ত প্যারামিটারে একদম ঠিকঠাক হয়েছিল। তারপর থেকে এটাকে মোতায়েন করে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে বন্ধুরা যেভাবে হাতিয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, ঠিক একইভাবে র্যাডারেরও ভূমিকা থাকে। শত্রুদের ট্র্যাক করতে এটাই কাজে আসে। এটা ছাড়া মিসাইল এয়ারক্রাফট কোনো কাজেরই না, কারণ ভালো র্যাডার ফাইটার জেটকেও খতরনাক করে তোলে। তো বন্ধুরা, আপনারা কি এই শর্ট ফিশ লং রেঞ্জ ট্র্যাকিং র্যাডারের ব্যাপারে আগে শুনেছিলেন? হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে অবশ্যই জানান।